আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রাঙামাটির কিছু সুন্দর সুন্দর জায়গা, পাশাপাশি রাঙামাটির যে লোকাল ফুডস গুলো আছে সেগুলো ট্রাই করব এবং স্বাদ বা দাম কেমন সেটাও জানাবো। তাছাড়া রাঙামাটিতে প্রবেশ করার সময় সেনাবাহিনীর চেকপোস্ট গুলোতে কি কি সমস্যাগুলো আমরা ফেস করেছি সেটাও জানাবো এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনারা যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দেই, এটা রাঙামাটি ব্লগের পার্ট 2। পার্ট 1 বা আগের পার্টে আমরা দেখিয়েছিলাম রাতে 2টা বাজে বের হওয়ার পর থেকে কাপ্তায়ে পৌঁছানো পর্যন্ত পুরো জার্নি এবং অসুস্থ হয়ে গিয়েছিলাম কি কারণে এবং তারপর কি কি করেছি। তো যারা ওই ভিডিওটা দেখেননি চ্যানেলে ঢুকে একটু এই ভিডিওটা দেখে আসুন, তারপর এই ভিডিওটা দেখেন। আশা করি আমার এই রাঙামাটির ফুল জার্নিটা দেখলে আপনার অনেকটাই নিরাপদ এবং কম খরচে ট্রাভেল করার অনেক আইডিয়া পাবেন, যা আপনাদের ট্রাভেলিং জার্নিটাকে করবে আরো সহজ এবং আরো নিরাপদ। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আমাদের রাঙামাটি পার্ট 2 এর জার্নিটা শুরু হয় আসামবস্তি রাস্তা থেকে। এই আসামবস্তি রাস্তাতে প্রবেশ করার আগে একটি সেনাবাহিনীর চেকপোস্ট পড়ে, যেখানে আমাদেরকে থামিয়ে আমাদের ব্যাগ সহ যাবতীয় জিনিস চেক করা হয়। আপনার আসলে আপনাদেরকেও চেক করা হবে, কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই যদি আপনার সাথে অবৈধ কোনো জিনিস যেমন ছুরি, বন্দুক, মাদক ইত্যাদি না থাকে। এখানে সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে একটা পিঁপড়ো এপার থেকে ওপার হতে পারবে না। ঠিক এই কারণেই পাহাড়ি এলাকাগুলোতে পর্যটকরা খুব শান্তিতে ঘোরাঘুরি করতে পারে। এই জন্য সেনাবাহিনীর কাছে আমরা চিরকৃতজ্ঞ। যাই হোক, এইরকম সেনাবাহিনীর চেকপোস্ট এই পুরো রাঙামাটি জার্নিতে আমরা 4টা চেকপোস্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের কোনো অসুবিধা হয়নি চেকপোস্ট পার হতে। আপনাদেরও হবে না যদি আপনারা চোর বা ডাকাত না হন। তবে যাই হোক, আসামবস্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় বরই গাছ পাই আমরা, আর সবাই মিলে বরই পাড়া শুরু করি। এটা করা আমাদের ঠিক হয়নি, বাট করে ফেলেছি আর কি। যাই হোক, বরইগুলো খুবই মিষ্টি ছিল খেতে। তারপর পাহাড়ের সৌন্দর্য দেখতে থাকি আমরা, সাথে লেক বা নদীর ভিউ তো আছেই। সব মিলিয়ে অসাধারণ কিছু ভিউ দেখতে পাই আমরা। কিছুক্ষণ রেস্টও নিই এই জায়গায়। তারপর আমরা এই দোকানটাতে আসি নাস্তা করার জন্য। এখান থেকে আমরা লেবু শরবত, পাকা পেঁপে, চম্পা কলা সহ অনেক কিছু খেয়েছি। শরবতের দাম ছিল 20 টাকা, পেঁপের দামটা ঠিক মনে নেই। কলা ছিল 5 টাকা করে। সবগুলো ফ্রুটসের স্বাদই ছিল খুব অসাধারণ। পাহাড়ের ফ্রুটস গুলোর স্বাদই আলাদা। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। আমরা আছি আসামবস্তির পাহাড়ে, এখানে বসে শরবত খাচ্ছি মামার দোকানের। এখানে আছে আমাদের সাথে সবাই, আর ওইখানে আছে আমাদের সাইকেলগুলা, এই যে দেখতে পাচ্ছেন। পাহাড় আসবেন, পাহাড়ের শরবতগুলা খাবেন, ফল ফ্রুট খাবেন, সুস্থ থাকবেন, আর এই সব দৃশ্যগুলো এনজয় করবেন। সময় আছে এখনই, চলে আসুন। তারপর আমরা আবার সাইকেলিং শুরু করি এবং এই ব্রিজের সামনে দাঁড়াই আর এখানকার সৌন্দর্যগুলো উপভোগ করি। কি সুন্দর দৃশ্য! যতই দেখছিলাম ততই আরো বেশি দেখতে ইচ্ছা করতেছিল। এরকম আরো 5 থেকে 7টা ব্রিজ আমরা সাইকেলিং করার সময় আমাদের চোখে পড়ে, কিন্তু আমরা দাঁড়িয়ে আর সময় নষ্ট করিনি, কারণ আরো অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের। তারপর আমরা গিয়ে পৌঁছাই আই লাভ রাঙামাটি লেখা জায়গাটিতে। যেহেতু ওই দিন 14 ফেব্রুয়ারি ছিল, তাই ওইখানে গোলাপ ফুল বিক্রি করতেছিল। আমরাও ওইখান থেকে কয়েকটা গোলাপ ফুল কিনি এবং কয়েকটা পিক তুলি, ভিডিও করি। তারপর এই জায়গার ভিউগুলো দেখতে থাকলাম। তারপর আবারও রওনা দিলাম ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। ঝুলন্ত ব্রিজের পুরো ভিডিওটি দেখতে পারবেন পার্ট 3-তে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরে 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 কোথায় যাচ্ছেন? একটা কমেন্ট তো করে যান। রাঙামাটি আপনার কেমন লাগলো বা আপনি কবে যাচ্ছেন রাঙামাটি সেটা অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, এমন আরো ট্রাভেলিং রিলেটেড ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।